বিসিবির কাছে এর থেকে আর কি ভালো আপনি আশা করেন? আমি এমনটাই আশা করেছিলাম এবং এমনটাই হয়েছে। সেটা হচ্ছে বিসিবি তাদের গ্রুপে, মানে আমাদের সাংবাদিকদের একটা গ্রুপ আছে অথবা একটা ইমেল অ্যাড্রেস আছে, যেখান থেকে আমরা ভিডিও বার্তা অথবা বিসিবির বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকি, যেটা অফিসিয়াল, যেটা বিসিবির স্টেটমেন্ট। সেই জায়গাতে প্রধান নির্বাচকের একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আপনারা হয়তো বা এরই মধ্যে দেখে গেছেন বা শুনেছেন। সেই স্টেটমেন্টে প্রধান নির্বাচক বলছেন যে আমার কারো কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই, দল নিয়ে আলোচনা হবে, কিন্তু আমার সে এখতিয়ার আছে বা নির্বাচক প্যানেলের একটা এখতিয়ার আছে যে কাউকে দলে নিতে পারে। এটা কারো অনুমতি ছাড়া এই এখতিয়ার তাদের আছে। আচ্ছা বলুন তো, এখানে কোনো মিথ্যা কথা বলেছেন? বলেননি। হয়তো ঠিক আছে, হয়তো করতে পারেন, করা উচিত কি উচিত না সেটা পরে বিষয়, হয়তো নিয়মে আছে আপনি করতে পারেন, কিন্তু কখনো হয় না। কারণটা হচ্ছে আপনি তো আর মারামারি করে দলাদলি করে তো আর দল নির্বাচন করতে পারবেন না, আর সেভাবে তো আপনি সাফল্য পাবেন না। আমার প্রশ্নটা হচ্ছে, লিটন দাস যখন একটা মন্তব্য করলেন একটা আক্ষেপ একটা কষ্ট থেকে, দেখুন লিটন দাস যে কথা বলেছেন, আপনার কাছে কি মনে হয় কাউকে আঘাত করার জন্য, কারোর সাথে খারাপ সম্পর্ক হয়েছে এই জন্য? না। লিটন দাস হয়তো শামীমকে কথা দিয়েছিলেন যে তুই বা তুমি বিশ্বকাপ খেলবা, আর তুমি কষ্ট পেও না, টেনশন করো না, নিজের খেলা খেলে যাও। এইটার বার্তা থাকে। একই দলে হৃদয় আছে, একই দলে জাকের আছে, যারা বাদ পড়বে সবার আগে, সেই দলে শামীম নেই, এবং নেই নর্মাল বিষয় হতে পারে। এবং ওই যে প্রধান নির্বাচক ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমার এখতিয়ার আছে, আমি এই কাজ করতে পারি, ঠিক আছে পারেন, কিন্তু এটা তো কখনো হয় না, কারণ এটা তো টিম ওয়ার্ক। কথা বলে আপনি যদি বাদও দেন, লিটন দাসকে ডেকে বলবেন যে লিটন 2টা ম্যাচ থাকছে না, অথবা আমরা ওকে একটা ম্যাচ চাই না, পরের ম্যাচে তুমি নাও। তাও তো এক জায়গায় এটা সেটেলমেন্টে আসতে হবে। এটা না করে কথা বলে দল থেকে বাদ দেওয়ার পর একজন কষ্ট পেয়েছেন, একজন অধিনায়ক কষ্ট পেয়েছেন, আক্ষেপ হয়েছে, দুঃখ নিয়ে কথা বলেছেন। আপনি কি করলেন? বিসিবি যে গ্রুপটা আছে ওখানে আপনি একটা স্টেটমেন্ট দিলেন লিটনের এগেনস্টে। আপনি লিটনের এগেনস্টে অফিসিয়ালি স্টেটমেন্ট বিসিবিতে দিলেন, বিসিবির রুমে বসে, বিসিবি থেকে ভিডিও করে, বিসিবির ইমেল, বিসিবির গ্রুপে, সাংবাদিকদের গ্রুপে দিলেন, যেটা সারা দুনিয়াকে জানানোর জন্য। তার মানে কি হলো? একই ঘরের দুই ছেলে, দুই ছেলেকে আমরা একটা আলাদা দিকে দিয়ে দিলাম। দুইজন দুজনের সাথে মারামারি করবে অথবা দ্বিমত পোষণ করবে, সেটা আমরা দিলাম। এটা কি কাম্য? এই ব্যাখ্যার কি দরকার ছিল? নাকি দরকার ছিল নির্বাচক কথা বলবে লিটনের সাথে, অথবা লিটন কথা বলবে নির্বাচকের সাথে, অথবা বিসিবি কর্মকর্তারা একসাথে বসে কথা বলবে, কেন এটা হলো লিটন, কেন এটা হলো লিপু, কেন হলো লিপু ভাই, মানে যেভাবেই যে ব্যাখ্যা করা হোক না কেন, কেন হলো? এটা কি এইভাবে করবে, নাকি বিসিবি তাদের প্ল্যাটফর্ম থেকে ক্যাপ্টেনের এগেনস্টে কথা বলবে? আমার মাথায় আসে না, আমার মাথায় আসে না। আপনার মাথায় কি এসেছে? তাহলে আরও একটা বিষয় শুনুন। সেটা হচ্ছে ক্রিক অফসের চেয়ারম্যান, তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন লিটন যা যা করেছেন, যা বলেছেন, এটা মানে এটা হয় না, এটা হয় না, যদিও একটু এড়িয়ে গেছেন। বলেছেন যে পুরোটা শুনেননি, দেখেনি, কিন্তু বলেছেন যে যদি এভাবে বলে থাকেন, যেটা শুনেছি সেটা ঠিক বলেননি, নির্বাচকরাই দল দেবেন। বলেছেন কথা বলবেন, কথা বলার পরে নির্বাচকরাই দল দেবেন। তার মানে কি এখানে বোর্ড কর্মকর্তা, বোর্ড পরিচালক, সাথে প্রধান নির্বাচক বিসিবি প্ল্যাটফর্ম থেকে ক্যাপ্টেনের এগেনস্টে যাচ্ছেন। আপনি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? আমি বলছি না লিটন দাস ঠিক না বেঠিক, সেখানে প্রধান নির্বাচক অথবা পরিচালক ঠিক না বেঠিক, আমি বলছি প্রক্রিয়াটা কি হতে পারতো। আপনি যে চিন্তা করেন, একই প্ল্যাটফর্মে তিনজন, একই অর্গানাইজেশনের তিনজন, একই কাজ তিনজনের, বাংলাদেশ দল, বাংলাদেশ একই কাজ, কিন্তু একই প্ল্যাটফর্ম থেকে লিটনের এগেনস্টে সবাই স্টেটমেন্ট দিচ্ছেন। জাস্ট বুঝেছেন বিষয়টা? আমার কাছে এইটাই মাথায় আসে না যে মাথায় কি আছে, মাথায় কি আছে, মানে যে কর্মকর্তারা কথা বলছেন বা যারা স্টেটমেন্ট দিচ্ছেন বিসিবির প্ল্যাটফর্ম থেকে, মাথায় কি নিয়ে? এটা কি লিটন দাসের ভালো লাগবে? যদি লিটন দাস শোনেন, আমার মনে হয় যদি শুনে হজম করে যান, তাহলে লিটনের সমস্যা। আমার মনে হয় লিটনের এখান থেকে কিছু একটা খরচ, যে বলেছেন একজন সাংবাদিককে বলেছেন যে ভাই আমি বিশ্বকাপ পর্যন্ত থাকবো কি না
অধিনায়ক হিসেবে সেটা দেখা যাক। এমন স্টেটমেন্ট দেওয়ার পর আপনি ক্যাপ্টেন থাকতে চাইবেন? শান্ত যে কাজটা করেছিলেন, ভুল করেছিলেন, আপনার কি মনে হয় ভুল করেছিলেন এখন? আমার মনে হয় না ভুল করেছিলেন। আপনি চিন্তা করে দেখুন, যে দলকে লিড করছেন, যে আক্ষেপ নিয়ে বলেছেন, আপনার তো আর তাকে তাকে খুব বেশি তেল দিতে হবে না, খুব বেশি তাকে নিয়ে আপনার খুব বেশি আপনার মানাতে হবে না, জাস্ট একটা ডিসকাশন হবে। সেটা না করে তার সাথে কথা না বলে আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন বিসিবি প্ল্যাটফর্ম থেকে। কার এগেনস্টে? আপনার ক্যাপ্টেনের এগেনস্টে। এটাই বাংলাদেশ, এটাই সায়েন্স, এটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর এটাই আমাদের ক্যাপ্টেন। আমার মনে হয় লিটন দাস যে কোনো সময় প্রেজেন্টেশনে গিয়ে অথবা প্রেস কনফারেন্সে গিয়ে বলে দিতে পারে যে আমি আর ক্যাপ্টেন্সি করছি না, যে কোনো সময়, যে কাজটা শান্ত করেছে। আপনার কি মনে হয় জানাবেন।